শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, অথবা শতভাগ বেসিক বাস্তবায়ন না করে 15% বিশেষ ভাতা প্রত্যাহার করা যাবে না। আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, এই একটা দাবিতে আমরা কি একটা শক্তিশালী জনমত গড়ে তুলতে পারি না? আপনারা লক্ষ্য করবেন যে কয়েকদিন থেকেই মিডিয়াতে যে নিউজগুলি প্রচার করছে, আপনারা একটু খেয়াল করবেন। আপনারা সবসময় ওই নিউজের যে ফটোকার্ড সেটা দেখেন, কিন্তু নিউজের ভিতরে যে লিঙ্ক, নিউজের ভিতরে কি লেখে সেগুলি আপনারা দেখেন না। আজকে আমার একটা বিবৃতি সময় টিভিতে প্রচার করেছে, আমি একটু আগে আমার আইডিতে পোস্ট করেছি, ডেলি ক্যাম্পাসে প্রচার করেছে, আরো কয়েকটা চ্যানেলে প্রচার করেছে। সেখানে বলা হয়েছে যে শতভাগ বেসিক বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের। প্রথম ধাপে শতভাগ বেসিক বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের, অথচ আপনারা সেই দাবিটা প্রচার করছেন না। আরে ভাই, সরকারকে একটা চাপ সৃষ্টি করতে হবে সরকারের প্রতি, যে আমরা শতভাগ বেসিক চাই। মনে করেন আমরা 22 লক্ষ কর্মচারী পে স্কেলে সুবিধা ভোগ করব, এই 22 লক্ষ কর্মচারীদের মধ্যে বেশিরভাগ কর্মচারী যদি একটা জনমত গড়ে তুলতে পারি যে না আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, তাহলে অবশ্যই সরকার একটা চাপে পড়বে এবং আমাদের এই দাবিটা বাস্তবায়নের জন্য সরকার চিন্তা করবে। আমরা একটা বিবৃতি দিয়েছি সময় টিভিতে, তারপরে ডেলি ক্যাম্পাসে। সেখানে আমরা বলেছি কি জানেন? সেখানে আমরা যে তথ্যগুলি তুলে ধরেছি সেইগুলি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আপনারা তো নিউজের ভিতরটা পড়েন না, শুধু ফটোকার্ডটা দেখেন। সময় টিভিতে আমাদের যে নিউজটা প্রচার করেছে সেইটা আপনাদের সামনে আমি তুলে ধরছি, হুবহুব নিউজটা আমরা পড়ছি। সবাই দয়া করে লাইভটা একটু শেয়ার করে দিন। পে স্কেল প্রথম ধাপে শতভাগ বেসিক বাস্তবায়নের দাবি সরকারি কর্মচারীদের। নবম পে স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। তবে প্রথম ধাপে শতভাগ বেসিক বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। রোববার 31শে মে মানে আজকে সংগঠনের আহ্বায়ক আব্দুল মালেক মানে আমি নিজে ও সদস্য সচিব আশিকুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। কি তথ্য দিয়েছি? 11 বছরে কর্মচারীদের বেতনের কোনো মৌলিক পরিবর্তন হয়নি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয় দ্রব্যমূল্য বেড়েছে আকাশচুম্বী। এ অবস্থায় বাজার মূল্য সব কর্মচারীর ক্রয় ক্ষমতার বাইরে, যার কারণে বহু কর্মচারী বাঁচার তাগিদে চাকরির ফাঁকে বাড়তি কাজ করতে বাধ্য হচ্ছেন, যা নিজের জন্য লজ্জাজনক। নেতারা বলেছেন, শোনা যাচ্ছে তিন ধাপের প্রথম ধাপে বেসিকের 50% বাস্তবায়ন হবে 1 জুলাই থেকে। যদিও সরকারের পক্ষ থেকে এর আনুষ্ঠানিক কোনো বিবৃতি আমরা পাইনি, তথাপি সেই হিসাবেই যদি সরকার পে স্কেল বাস্তবায়নের দিকে আগায় এবং 50% এর প্রথম ধাপেই যদি 15% বিশেষ ভাতা প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে একজন নিম্ন গ্রেডের কর্মচারীর যে বেতন বাড়বে তাতে 1 সপ্তাহেরও বাজার হবে না। ফলে যেই অভাব সেই অভাবই থেকে যাবে, শুধু দ্রব্যমূল্যের দাম বাড়বে। এক্ষেত্রে সব গ্রেডের প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতে, জীবনমান ঠিক রাখতে প্রথম ধাপের শতভাগ বেসিক বাস্তবায়ন চান জানিয়ে তারা বলেন, এতে 15% সমন্বয় করা যেতে পারে। অর্থাৎ প্রথম ধাপে যদি শতভাগ বেসিক বাস্তবায়ন করা হয় তাহলে সেখান থেকে 15% যে বিশেষ ভাতা সেটা সমন্বয় করা যেতে পারে। পরবর্তীকালে দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে ভাতাগুলোকে 2 ধাপে বাস্তবায়ন করা যেতে পারে। যেহেতু ভাতার মধ্যে একটা বড় অংশ হচ্ছে বাসা ভাড়া, সেটা দ্বিতীয় ধাপে দিয়ে তৃতীয় ধাপে অন্যান্য ভাতা বাস্তবায়ন করা যায়। এতে কর্মচারীরাও ক্ষুব্ধ হবে না, দেশের উপরেও চাপ কম পড়বে। তারা আরো বলেন, শতভাগ বেসিক বাস্তবায়ন না করে 15% বিশেষ ভাতা প্রত্যাহার বা সমন্বয় করা হবে এক প্রকার আত্মঘাতী সিদ্ধান্ত, এবং এর ফলে পে স্কেল দেওয়ার পরও কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হবে। একটা পে স্কেলের সুবিধা ভোগ করবে কর্মকর্তা কর্মচারীরা 5 বছর, সেখানে 11 বছর পর নবম পে স্কেল বাস্তবায়ন হতে যদি 3 বছর সময় লাগে, তাহলে পরবর্তী পে স্কেল হবে কত বছর পরে? প্রশ্ন থাকতেই পারে। 3 বছর ধরে পে স্কেলের ধাপে ধাপে বাস্তবায়ন হলে ব্যবসায়ীরা প্রতি ধাপকে কেন্দ্র করে বারবার দ্রব্যমূল্য বৃদ্ধির সুযোগ পাবে দাবি করে তারা বলেন, অল্প সময়ে পে স্কেল বাস্তবায়ন হলে দ্রব্যমূল্য কম বৃদ্ধি পাবে। সুতরাং এক পর্যায়ে পে স্কেলের বর্ধিত বেতন বৃদ্ধির চাইতে দ্রব্যমূল্যের দাম বেশি হয়ে যাবে, যার কারণে বেতন ও দ্রব্যমূল্যের মধ্যে সামঞ্জস্য না থাকায় কর্মচারীরা আবারও চরম বিপর্যয়ের মধ্যে নিপতিত হবে, যা কাম্য নয়। বিষয়টি বিবেচনা করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন নেতারা। আমরা কি আপনাদের পক্ষে লিখেছি না বিপক্ষে লিখেছি বলেন? এই নিউজগুলো যদি আপনারা প্রচার না করেন তাহলে সরকার কিভাবে বুঝবে যে আমরা শতভাগ বেসিক বাস্তবায়ন চাই?
আপনাদের কাজ কি বলেন? আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন রে ভাই, তাহলে আপনাদেরকে ওই 50%, সেখান থেকে 15% বাদ 35% নিয়ে শান্ত থাকতে হবে। যদি আপনারা সেই 35% নিয়ে শান্ত থাকতে চান, তাহলে আমাদের কিচ্ছু বলার নেই। এতে উপরের গ্রেড যারা 1 থেকে 10 গ্রেড, তাদের ভালোই বাড়বে, কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীরা ভাতে মরবে। একথা আমি বারবার 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 বলছি, বাট আপনাদের কানে পানি যাচ্ছে না। আপনাদেরকে একটা দাবির কথা বলতে গেলে আপনারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী বলেন, বিভিন্ন নামে আখ্যায়িত করেন, কত কিছু বলেন। অথচ আমরা এই সময়ে এসেও আমরা আপনাদের দাবিগুলি কতভাবে আমরা সরকারের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, বাট আপনারা আমাদেরকে সহযোগিতা করেন না। তাহলে আপনাদের জন্য আমরা আর কি করতে পারি? রাস্তায় নেমে মারামারি করব আপনাদের জন্য, আর আপনারা ঘরে বসে তালি দেবেন? এটা ভাবছেন? আপনারা কেন আমাদের এই দাবিগুলি আপনারা কেন প্রচার করছেন না? এই যে লাইভে আসেন, আমরা যে দাবির কথাগুলি বারবার সরকারের কাছে তুলে ধরতে বলতেছি, একটা জনমত তৈরি করতে বলতেছি, আপনারা সেখানে কিছুই করেন না। আজকে দেখেন আমি কতগুলি পোস্ট করেছি আপনাদের জন্য। লিখেছি দেখেন, বড় বড় মেগা প্রকল্প প্রতি বছর হবে, উন্নয়ন প্রতি বছর হবে, বাজেট প্রতি বছর হবে, কিন্তু পে স্কেল প্রতি বছর হবে না। পে স্কেল 1 বছরই হবে। একটা কাজ আপনারা অফ রাখেন, একটা কাজ আপনারা বন্ধ রাখেন, একটা উন্নয়নমূলক কাজের একটু আংশিক থেকে সেখান থেকে বাজেট কাটছাট করে আমাদের পে স্কেলের বাজেটের বরাদ্দ বড় করেন, তাহলে তো আমাদের পে স্কেলের শতভাগ বেসিক বাস্তবায়ন করা কোনো ব্যাপার না। তা আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, তাহলে আপনারা কিভাবে পে স্কেল পাবেন? আমার তো মনে হয় না যে আপনাদের আসলেই পে স্কেলের দরকার আছে। নো নিড। আপনাদের আসলেই পে স্কেলের দরকার নেই। এটা একবারে সরকার বুঝে গেছে। সরকার বুঝে গেছে যে বেশিরভাগ কর্মচারীরই পে স্কেলের দরকার নেই। তাই যারা কিছু পাগল ছাগল যে বকবক করি, আমাদেরকে থামানোর জন্য 50% দিয়ে আমাদেরকে থামাচ্ছে, আপনাদেরকে না। আপনাদের তো দরকার নেই। শতভাগ বেসিক বাস্তবায়ন চাই, অথবা শতভাগ বেসিক বাস্তবায়ন না করে 15% বিশেষ ভাতা প্রত্যাহার করা যাবে না। এই একটা দাবিতে যদি আমরা কয়েক লক্ষ মানুষ জনমত তৈরি করতে পারি, জরিপ করতে পারি, আমাদের মতামত তুলে ধরতে পারি, তাহলে অবশ্যই সরকার আমাদের সেই জনমতের গুরুত্ব দিবেন এবং সরকার শতভাগ বেসিক বাস্তবায়ন করবেন। নতুবা শতভাগ বেসিক বাস্তবায়ন না করার আগ পর্যন্ত 15% বিশেষ ভাতা সমন্বয় বা প্রত্যাহার করবেন না। কিন্তু আমরা কি সেই জনমতটা তৈরি করতে পারি? আমরা সেই জনমত তৈরি করতে পারি না। আপনারা পারেন আমাদেরকে বকা দিতে, আপনারা পারেন শুধু বসে বসে আলকাতরা খেতে, মানে বাঙালি ফ্রি দিলে আলকাতরা খাবে, সেই ফ্রিতে খাওয়ার জন্য সবাই বসে আছে। একটা যে জনমত নিজের দাবির কথাটা লিখে জানাবে, সেইটা জানানোর সৌভাগ্য তাদের হয় না। আমরা এতটা হতভাগ্য জাতি।